আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটু মানে ভিন্ন রুমে, এবং আপনারা দেখলে আসলে বুঝতে পারতেছেন যে আসলে আমার আগের যে রুমটা ছিল সেটা কিন্তু এটা না। আর এটা হচ্ছে আমাদের ইউনিটের হচ্ছে আমার পার্সোনাল রুম। আগে যেটা ছিলাম ওটা হচ্ছে স্টোর রুম। মানে স্টোর রুম বলতে আপনি বলতে পারেন যে পড়াশোনা করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি বা কোনো কিছু রাখার জন্য সেই রকম। তো এখন যে রুমে আছি এটা হচ্ছে আমার রুম। পার্সোনালিভাবে আমি চিন্তা করছি যে আসলে আমি যে এই রুমে আসলাম, আমি যে এই রুমে থাকতেছি, আপনাদের মাঝে যে শেয়ার করতেছি না, এটা আসলে আমার জন্য মানে খুবই খারাপ লাগতেছে যে আসলে আমি শেয়ার করতেছি না। আমাকে আপনারা ভালোবাসেন, কারো ভাই, কারো মানে বন্ধু, কারো রিলেটিভ, কোনো আত্মীয় স্বজন, হ্যাঁ, তো সব কিছু মনে করে কিন্তু আপনারা আমার সাথে আছেন আর আজীবন সাথে থাকবেন যতদিন আমি বেঁচে থাকি। আমি যদি মারাও যাই তারপর আমি বলে যাব যে আসলে ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করার জন্য। তো বেশি কথা না বলে আসলে আমি যেটা আর কি নর্মালি আমি দেখাইতে চাই যে আমি আমার লাইফস্টাইল কিন্তু সবসময় শেয়ার করি। তো এই লাইফস্টাইলটা শেয়ার করার মাঝে কিন্তু আপনার একটা সত্যি একটা প্রশান্তি আছে, একবারে একটা প্রশান্তি আছে, একবারে মন থেকে বলতেছি যে কারো কথা শোনা লাগতেছে না, কারো ধমকিও শোনা লাগতেছে না। নিজে নিজে পার্সোনালি একটা ফোন দিয়ে ভিডিও তৈরি করতেছি। আমার ফোনটার নাম হচ্ছে রেডমি নোট 7 প্রো। এখনও অবধি ইউজ করতেছি, 4 বছর, সাড়ে চার বছর, 4.5 বছর চলতেছে। তো এই তো, এখন আমি আমার রুমের ভিতরেই আছি। রুমের ভিতরে সব কিছু যা যা আছে সব কিছু অগুছালো। এই দেখেন, এইখানে আজকে আমরা ঘুমাইছি কয়জন জানেন? এখানে আমরা আজকে ঘুমাইছি হচ্ছে 1 2 3 4 5 পাঁচজন ঘুমাইছি এই বেডে। ওইটাও কিন্তু একটা খাট, এটাও কিন্তু একটা খাট। তো এই খাটটায় আপনার এই যে দেখতেছেন, এটা আমার বালিশ, এটা কোল বালিশ, আমি নিয়ে ঘুমাই আর কি। তো এগুলো কিন্তু সম্পূর্ণই অগুছালো, এখনও কিন্তু গুছাই নেই, কোনো কিছু করি না। তবে আমি চিন্তা করছি একটা জিনিস, যে গুছানোর যে অগোছানো জিনিসগুলো আসলে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, এইগুলো কিন্তু করা উচিত না একবারই। আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি সাথে সাথে আপনি গুছিয়ে ফেলবেন, সেটা হোক খাতা বা কোলবালিশ বা বালিশ, যে কোনো মাথার বালিশ, যে কোনো কিছু, এভরিথিং, আপনি সব কিছু আপনি সাথে সাথে আপনি গুছিয়ে ফেলবেন। কারণ তখন দেখবেন যে আপনার ঝামেলাটা কম হবে এবং দেখতেও পরিবেশটা অনেক সুন্দর লাগবে। তো আমার মানে এই রুমের ভিতর থেকে কিন্তু সব কিছু কিন্তু এখনও অগোছালো, এখনও কোনো কিছু করা হয় নাই। বসছিলাম ল্যাপটপে একটু কাজ করতে, কিন্তু সেটা আর যতটুকু করার ততটুকু করছি। ভাবলাম আপনাদের মাঝে আর কি টুকটাক শেয়ার করি যে আমি কিন্তু আমার এখান থেকে কিন্তু আমার জানালার কাছে কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এই দেখেন, দেখছেন? ভালো লাগছে না জায়গাটা? বলেন। খুব সুন্দর জায়গাটা, এই দেখেন, খুবই সুন্দর জায়গাটা। আপনার এইখানটা থেকে আপনার একবারে পিছনের যে জমিগুলা অনেক দূর পর্যন্ত, আপনার জমিগুলো অনেক দূর পর্যন্ত, মানে এর ভিতরে কিছুই নাই, কিছুই লাগানো হয় নাই। যদিও পাট লাগানো হয়েছিল, বাট ততটা পরিমাণ বড়ও হয় নাই পাট। এইগুলো নিয়ে আসলে তাদেরও কোনো মাথা ব্যথা নেই যে বড় হয় নাই। জমিটা আসলে কি খাজনা দিতে হবে? শুধু শুধু জমিতে কিন্তু খাজনা দেওয়া লাগে। আর দুঃখের একটা কথা হচ্ছে যে প্রতিদিন যে পাখিগুলো এসে আমাদেরকে ঘুম ভাঙায়, মানে বিশেষ করে আমাদের সবাইকে ঘুম ভাঙায়, সেই পাখিগুলো কিন্তু এখন কিছুদিন যাবৎ আসতেছে না। তো এই জন্য আর কি মন খারাপ, পাখিগুলো কেন আসতেছে না। আর এখন আপাতত মানে আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি যে আসলে আমার রুমটা কীরকম। আপনাদের রুম ট্যুর তো এখনও কখনো দেই নাই, রুম ব্লগ বা মাই বেডরুম ব্লগ, হ্যাঁ, আমার রুমের ব্লগ এটা দেই নাই, তো আজকে দিলাম। হ্যাঁ, এটা
পর্দাগুলো ছিল আলো অনেক আগেরই। তো যদিও আমি আপনাদেরকে ব্লগটা দিই না, একটা কারণ আছে, কারণ আমি আগে পরে এই রুমে আসি নাই কখনো। এই রুমে ছিল নবীন, আর নবীন হচ্ছে নবীনদের ইউনিটে চলে গেছে। নবীনদের ইউনিট হচ্ছে সামনে একবারে। আপনাদেরকে বলেছিলাম যে তৃতীয় ইউনিটের কাজ চলতেছে, পিছনে একটা ভিডিও শেয়ার করছিলাম। তো সেই ইউনিটটাই হচ্ছে নবীনদের। নবীন হচ্ছে ঘুমায় ওইখানেই, এখন আর এখানে ঘুমায় না। তো এখন হচ্ছে এই জন্য মানে আমার যেটা হিসাবে ছিল আমি এটাই এখন নিয়ে নিছি আর কি। তো এই তো এখন আপাতত এই যে এইভাবে আছি এখানে। এই যে সব চলে যায়। এখনো অনেক কিছু প্ল্যান বাকি আছে, চিন্তা আছে যে ইসলামিক কিছু অ্যালবাম এই দেয়ালে টানিয়ে দিব এইখানে, আর হচ্ছে এই এই জায়গাগুলোতে টানিয়ে দিব আর কি। আর এইখানে যেগুলো আছে আপাতত এগুলা সব কিছু বের করে ফেলবো, ঝাড়া পোছা করতে হবে অনেক সময় অনেক কিছু। তো টোটালি আপনার অনেক কাজ আছে, আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব সব কিছু, সমস্যা নেই। তো এই তো এই যে আপনার মাঝে শেয়ার করলাম। এখন কম্পিউটারে কাজ করবো, অবশ্যই কম্পিউটারে কাজ করব। তো আপনাদের সাথে পরে আবার দেখা হবে, পরে কথা হবে, পরের কোনো ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করব। আর ভালো একটা কথা, ভালো একটা নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে আমার মেজু ফুপু আসতেছে কুয়েত থেকে। আমি সেই ভিডিওটা আপনার মাঝে শেয়ার করবো, সমস্যা নেই, আস্তে আস্তে করবো। তো এখন হচ্ছে ফ্লাইট থেকে নামছে সকাল 9টায়। তো এখন ভিডিও করতেছি আমি, যখন আসবে তখন আমি আপনার মধ্যে শেয়ার করবো, সমস্যা নেই। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। তখন ভালো থাকবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি 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 ভালোবাসা দিবেন। একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কিচ্ছু হয় না ভাই, একটা সাবস্ক্রাইব প্লিজ ভাই, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমার ফেসবুক পেজটি যদিও অনেক ছোট, একদম ছোট বাচ্চা, তো আপনাদের কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন, চাইলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।